তো আসসালামু আলাইকুম গাইস, কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমিও ভালো আছি। তো আজকে হঠাৎ করে এই ব্লগ ছাড়তেছি ভাই, আমার এক্সামও শেষ হয় নাই, বাট তারপর আমি একটা ব্লগ দিলাম। আর এই ব্লগটা ধর ভাই একটা উদ্দেশ্য, এই উদ্দেশ্যটা হচ্ছে আমার নানি অসুস্থ, তাদেরকে আমি মেডিকেলে নিয়ে গেছিলো। তো এই মেডিকেলে দেখার জন্য আমি গেছিলাম। তো এইটার ব্লগ আজকে তোমাদের সাথে শেয়ার করব। আর এর জন্য আমি বাসা থেকে বের হয়ে হেমাদপুর চলে যাই 10 টাকা গাড়ি ভাড়া দিয়ে। আর আমার সাথে আমার আম্মাও যাচ্ছিলো। হেমাদপুর আসার পরে এই ওভারব্রিজটা কে কে চিনে তোমরা বলে দিবা। বাই দ্য ওয়ে, এই ওভারব্রিজ থেকে নিচে নামার পরে বিকাশ থেকে কিছু টাকা বের করে দিছি একটা দৌড়। দৌড় দিয়ে ভিজতে ভিজতে মনে করো এই সাইডে আসছি। ভাই বৃষ্টিতে পুরো ভিজে গেছিলাম, আর কি বলবো। যাই হোক, এখান থেকে ক্যামেরাটা অফ করে দিয়েছিলাম। আর ভাই আমি ক্যামেরা যেভাবে ধরতেছিলাম আমার যা শরম করতেছে, তো ভাই ভিডিও করতে যাই হোক। এখন সাইডে বাসের জন্য দাঁড়াইছিলাম, আর সাইডে আমার আম্মু দেখতে পারলাম, যেটা বরকা পড়া ছিল। যাই হোক, তো ফাইনালি ভাই বাস পেয়ে গেছে। আর ভাই বাসে ভিডিও করতে যে আমার এত শরম করতেছিল, বাট আমি কোনোরকম ভালো শরম মরম সাইডে রাইখা আমি ডাইরেক্ট ভিডিও করতে বসছি। যা কি বল, শরম মরমের কিছু হয় না। পরে কি কিছুক্ষণ ক্লিপ নিলাম, ভিডিও ক্লিপ নিতেছিলাম। আর খুব বৃষ্টি হইতেছিল, আমি তো পুরো ভিজাই গেছিলাম, আমি আমার আম্মু পুরো ভিজে গেছিলাম, বাট তারপরে ভিডিও করতেছি। আর এখানে অনেক বৃষ্টির কারণে মনে করো ভালো করে দেখাও যেতেছিল না, বাট দেখা যাক কি হয়। আর আমরা যাইতেছি শ্যামলের ওদিকে। ফাইনালি গেস আমরা বলতে বলতে আইসাও পড়ছি। হ্যাঁ, কি বলবো, এডিটিং, এটাকে বলে এডিটিং। আর গাইস সামনে দেখতে পাচ্ছ কি সুন্দর করে রেড লাইন আসছে, এর জন্য বা গাড়ি ঘোড়া সব দাঁড়িয়ে গেছে। আসলে আমাদের বাংলাদেশে সব জায়গায় এরকম হওয়া উচিত। যাই হোক, সামনে একটা শিশু পার্ক দেখতে পারলাম। আর এটা ছিল শিশু পার্ক। আর আমরা কিন্তু আমাদের অর্ধেক জায়গায় আইসেই পড়ছি। তারপরও ভাই বৃষ্টি কমে নাই। যাই হোক, বৃষ্টিটা বোঝা যাইতেছিল না ক্যামেরায়, এর জন্য আমি অন্য একটা মোডে নিই ক্যামেরাটা, তারপর দেখা যাইব। তো ওয়েট করো, তোমাদের ওই মোডটাও দেখাবো। তো ভাই ফাইনালি ওই মোডটাই নিয়ে আসছি। আর এখন একটু একটু বোঝা যাইতেছিল বৃষ্টিটা পড়তেছে। যাই হোক, এটা আমার এই মুভি মোড ফোনের। তো ওখান থেকে একটু ব্লার করে দিছি, যার জন্য ভিডিওটা ব্লার লাগতেছে, বাট দেখাও যাইতেছে। যাই হোক, সব বাদ দিয়ে এখন আসি মূল কথায়, যে আমার নানির কী হয়েছে। আসলে তার হার্টে একটু মনে করো হার্ট ব্লক হয়ে গেছে, তো এর জন্য স্ট্রোক হতে পারে। তো এর জন্য আমরা হসপিটালে নিয়ে গেছিলাম। আর হসপিটাল চেক আপ টেক আপ করলো, মাশাআল্লাহ এখন টুকিটাকি ঠিক আছে, বাট ওষুধ পানি খেলে আর একটু ঠিক হয়ে যাব। তো গাইস দেখো, বলতে বলতে আমরা হসপিটালে এইসব পড়ছি। তো আসার পরে আমরা রিক্সা থেকে নামতেছিলাম। এখান থেকে নামার পরে আমরা কিছুক্ষণ ভিতরে গেলাম। ভিতরে যাওয়ার পরে ঠিক এই অবস্থা, ভিতরে অনেক মানুষজন ছিল। ভাই শরমে ভিডিও করতে পারতেছিলাম না, তারপরে ভাই কোনোরকম করছি। আর এখানে আমরা এখন যাচ্তেছি আমাদের কেবিনে, কেবিনে যাব আমরা। আর এটা কিন্তু সরকারি হসপিটাল। যাই হোক, ওইসব বাদ দিয়ে, আর সামনে আমার নানু শুয়ে আছে। যাই হোক, তো এখানে আমি হাতে একটু ব্যথা পেয়েছিলাম, বাট হাতে ব্যথা হওয়ার পর একটু কফি খাচ্ছিলাম, কফি আসছিলো। তো গাইস এখন কফি টফি খেয়ে সব কাজটা শেষ করে আমরা ফাইনালি বের হয়ে গেলাম বাসার উদ্দেশ্যে। আর দেখতেই পারতেছি অবস্থা। আর এখন বাসায় যাওয়ার আগে কিছু ওষুধ পানি কিনবো, তারপরে হলো আমরা বাসায় চলে আসবো। আর আমার নানু হসপিটালেই থাকবে, তার সাথে আমার একটা আন্টি থাকবে। তো ফাইনালি বেশ ওষুধের দোকানের সামনে আইসা পড়ছি। আর এই সাইডে ওষুধের দোকান দেখতে পারতেছি। এখন ভিতরে যাব, ভাই কি শরম করতেছিল। যাই হোক গাইস, এখন আমরা এসে পড়ছি হেমাদপুর। ভাই এডিটিং লেভেল দেখছো ভাই তুমি। আর গাইস মাফ করে দিবা, কারণ আমার এই ভিডিওতে কোনো ইন্টারেস্টিং কিছু দেখাইতেই পারলাম না আমি এখন। ভাই এর জন্য তোমরা আমাকে প্লিজ ক্ষমা করে দিও, কারণ ভাই এই ব্লগে কিছু ছিলই না, জাস্ট আমি একটু শেয়ার করার চেষ্টা করলাম। আর আমার ইউটিউব চ্যানেলে বর্তমানে কিন্তু ব্লগিং নাই, তাই ভাবলাম আপাতত এটা দিয়ে রাখি। তো গাইস 14 তারিখে আমি গ্রামের বাড়ি যাবো, তখন তুমি ইনশাল্লাহ ইন্টারেস্টিং ব্লগ পাইবা। বাই বাই।